ইউটিউব চ্যানেলে ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হচ্ছে, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম অনার্স এবং পাস কোর্সে ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো, তাদের প্রতি প্রত্যেকে এইসি ইংলিশ 2 এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্ট থেকে তোমরা অবশ্যই জানো তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। তো আমি এই ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুর লেখা রামমোহন রয় এই গল্পটির সম্ভাব্য এমসিকিউ টাইপের কোশ্চেন কী কী আসতে পারে বা কেমন ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় পড়তে পারে, আমি এই ভিডিওতে কোশ্চেন সমেত আলোচনা করছি। এছাড়া আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই আমার নতুন কোনো ভিডিও নিয়ে পড়তে হাজির হব। এছাড়া আমার ভিডিও অবশ্যই শুরু শেষ পর্যন্ত দেখবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। আমি এই ভিডিওতে কোশ্চেন সমেত আনসার অর্থাৎ সঠিক অপশানটা আমি এই ভিডিওতে কোশ্চেন সহ সঠিক আনসারটা আমি এই ভিডিওতে আলোচনা করছি। আমি ফার্স্ট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে, হোয়েন ওয়াজ রবীন্দ্রনাথ টেগরস এসে অন রামমোহন রায় পাবলিশড। অর্থাৎ কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রামমোহন রায় এই এসেটি কবে প্রকাশিত হয়েছিল। চারটে অপশান থাকবে, সঠিক অপশানটা হবে কি 1933, অর্থাৎ মৃত্যুবার্ষিকী কবে ছিল রাজা রামমোহন রায়ের 1933 সালে। তাহলে কি এই 1933 হবে কি সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলছে, হোয়ার ওয়াজ রবীন্দ্রনাথ টেগরস এসে অন রামমোহন রয় পাবলিশড। অর্থাৎ কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের এসে রামমোহন রায় এটা কোথায় প্রকাশিত হয়েছিল। রামমোহন রায় এই এসেটি কোথায় প্রকাশিত হয়েছিল। চারটে অপশান থাকবে, সঠিক অপশান হবে কি বিশ্বভারতী নিউজ পত্রিকাতে। বিশ্বভারতী নিউজ পত্রিকা এটা হচ্ছে কি, তাহলে বিশ্বভারতী নিউজ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে, অন হুইচ অকেশন ওয়াজ রবীন্দ্রনাথ টেগরস এসে অন রামমোহন রয় পাবলিশড। মানে কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের এসে এই প্রবন্ধটা রামমোহন রয় কোন অকেশনে প্রকাশিত হয়েছিল। চারটে অপশান থাকবে, সঠিক অপশানটা হবে কি অন দ্য সেন্টিনারি অফ দ্য ডেথ অফ রামমোহন রয়। তাহলে কি রামমোহন রায়ের মৃত্যু শতবার্ষিকীতে উপলক্ষে এই অকেশনটাতে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ কি রাইট আনসার হবে কি অন দ্য সেন্টিনারি অফ দ্য ডেথ অফ রামমোহন রয়, ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলছে, হুইচ টাইটেল ডিড রবীন্দ্রনাথ টেগর কনফার আপন রামমোহন রয়। তাহলে কি বলছে, হুইচ টাইটেল ডিড রবীন্দ্রনাথ টেগর কনফার আপন রামমোহন রায়। রামমোহন রায়কে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপাধিতে আখ্যায়িত করেছিল। রামমোহন রায়কে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপাধিতে আখ্যায়িত করেছিল, অর্থাৎ রবীন্দ্রনাথ রামমোহন রায়কে কোন উপাধিতে আখ্যায়িত করেছিল। চারটে অপশান থাকবে, সঠিক অপশানটা হবে কি মাস্টার অফ মডার্নিটি। ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে, হোয়াই ডিড রামমোহন রয় সাপোর্ট ওয়েস্টার্ন এডুকেশন। হোয়াই ডিড রামমোহন রায় সাপোর্ট ওয়েস্টার্ন এডুকেশন। মানে কি বলছে, রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সাপোর্ট করেছিলেন। অর্থাৎ ওয়েস্টার্ন এডুকেশন মানে কি ইউরোপ মহাদেশের কথা বলা হচ্ছে, অর্থাৎ ইংল্যান্ডের কথা বলা হচ্ছে। তো সেই শিক্ষাকে কেন সাপোর্ট করেছিলেন। চারটে অপশান থাকবে, সঠিক অপশানটা হবে কি টু গেইন ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ রুল। অর্থাৎ কি ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতীয়দেরকে স্বাধীনতা লাভের জন্য বা ভারতীয়দেরকে স্বাধীনতা দেওয়ার জন্য বা ভারতবর্ষের স্বাধীনতা পাওয়ার জন্য বলা যেতে পারে কি তিনি ওয়েস্টার্ন এডুকেশন চালু করার কথা তিনি বা ওয়েস্টার্ন এডুকেশনের প্রতি সমর্থন ছিলেন। অর্থাৎ তাহলে রাইট অপশনটা হবে কি টু গেইন ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ রুল। নেক্সট কোশ্চেন আলোচনা করছি।
কি বলছে, হোয়াট কাইন্ড অফ এডুকেশন ডিড রামমোহন প্রেফার ফর দ্য ইন্ডিয়ানস আন্ডার দ্য ব্রিটিশ রুল। হোয়াট কাইন্ড অফ এডুকেশন, কোন ধরনের শিক্ষা, ডিড রামমোহন প্রেফার, রামমোহন পছন্দ করতেন বা করেছিলেন বা বেছে নিয়েছিলেন, ফর দ্য ইন্ডিয়ানস ভারতীয়দের জন্য, আন্ডার দ্য ব্রিটিশ রুল অর্থাৎ কি ব্রিটিশ শাসনের অধীনে, অর্থাৎ কি ভারতবর্ষে যখন ইংরেজ শাসন করতো ভারতবর্ষে, তখন কি যে ভারতীয়রা বসবাস করতো ওদের জন্য কোন ধরনের শিক্ষা তিনি বেছে নিয়েছিলেন। চারটে অপশন থাকবে, সঠিক অপশন হবে কি সিনথেসিস অফ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন লার্নিং। সিনথেসিস অফ ইন্ডিয়ান মানে কি ভারতীয়দের সমন্বয়, অ্যান্ড ওয়েস্টার্ন লার্নিং অর্থাৎ কি পাশ্চাত্য শিক্ষা, অর্থাৎ কি এমন তিনি শিক্ষা চালু করতে চাইছেন যেখানে কি পাশ্চাত্য শিক্ষাও শিখবে এবং কি ভারতীয় শিক্ষা অর্থাৎ কি ভারতীয় ল্যাঙ্গুয়েজ, ভারতীয়দের ভাষা, যারা যে ভাষায় কথা বলে সেটাও শিখবে, অর্থাৎ কি দুটো ভাষাই অবশ্যই শিখবে এবং দুটো ভাষায় শিক্ষা থেকে শিক্ষা লাভ করবে। তিনি এমনই একটা ধরনের শিক্ষা চালু করতে চেয়েছিলেন, তিনি বলতে এখানে কি রাজা রামমোহন রায়। সঠিক আনসার হচ্ছে কি সিনথেসিস অফ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন লার্নিংস। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, হোয়াট ওয়াজ রামমোহন রয় often called according to রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ ঠাকুরের মতানুযায়ী রামমোহন রায়কে প্রায় সময় কি নামে কিভাবে ডাকা হতো, প্রায় সময় কিভাবে ডাকা হতো। চারটে অপশন থাকবে, সঠিক অপশন হবে কি দ্য মোস্ট অর্থোডক্স ম্যান অফ ইন্ডিয়া, কি ভারতের নিষ্ঠাবান মানুষ বলা হয়েছিল কাকে, বা নিষ্ঠাবান পুরুষ কাকে বলা হয়েছিল, রাজা রামমোহন রায়কে। তাহলে কি রাজা রামমোহন রায়কে রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় সময় কি হিসেবে ডাকতো, তাহলে কি চারটে অপশন থাকছে, সঠিকটা কি হচ্ছে দ্য মোস্ট অর্থোডক্স ম্যান অফ ইন্ডিয়া, কি ভারতের নিষ্ঠাবান মানুষ, ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, হোয়াট ইজ দ্য প্র্যাকটিস অফ সতী। হোয়াট ইজ দ্য প্র্যাকটিস অফ সতী মানে কি সতীদাহ প্রথাটা কি, সতীদাহ প্রথাটা কি আমরা অবশ্যই নিশ্চয় অনেকে জানি। তো এখানে কি চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি বলছে বার্নিং অ্যালাইভ দ্য উইডো অফ আ ডেড ম্যান অন দ্য লেটার্স পেইরি, মানে কি বলছে বার্নিং অ্যালাইভ আ উইডো মানে কি বলছে বিবাহিত, উইডো মানে এখানে কি বিধবা, বিধবা মহিলাকে জ্যান্ত চিতাতে, জ্যান্ত অবস্থায় চিতাতে তুলে দেওয়া কার সাথে, মৃত স্বামীর সাথে। তাহলে মৃত স্বামীর সাথে বিধবা মহিলাকে জ্যান্ত চিতায় তুলে দেওয়াটাকে হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে কি প্র্যাকটিস অফ সতী। তাহলে কি বার্নিং অ্যালাইভ দ্য উইডো অফ এ ডেড ম্যান অন দ্য লেটার্স পেইরি, ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, ইন হুইচ ইয়ার দ্য ব্রাহ্ম সমাজ ওয়াজ এস্টাবলিশড। ইন হুইচ ইয়ার দ্য ব্রাহ্ম সমাজ ওয়াজ এস্টাবলিশড, অর্থাৎ ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। চারটে অপশান থাকবে, সঠিক অপশানটা হচ্ছে কি 1828 অর্থাৎ 1828 সাল, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, ইন হুইচ ইয়ার ওয়াজ রামমোহন রয় বর্ন। তাহলে কি বলছে ইন হুইচ ইয়ার ওয়াজ রামমোহন রয় বর্ন, রামমোহন রায় কত সালে জন্মগ্রহণ করেছিল। চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি 1772 অর্থাৎ 1772 সাল, ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, হোয়ার ওয়াজ রামমোহন রায় বর্ন। হোয়ার ওয়াজ রামমোহন রায় বর্ন, রামমোহন রায় কোথায় জন্মগ্রহণ করেছিল। এটা চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি রাধানগর ইন হুগলি। তাহলে কি হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়। তাহলে কি রাধানগর ইন হুগলি, ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন আলোচনা করছি, কি বলছে, ইন হুইচ ইয়ার ডিড রামমোহন রায় ডাই। রামমোহন রায় কত সালে মারা গেছিল। ইন হুইচ ইয়ার ডিড রামমোহন রায় ডাই, রামমোহন রায় কত সালে মারা গেছিল।
চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হচ্ছে কি 1833, অর্থাৎ 1833 সালে উনি মারা গেছিলেন। ইট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, রামমোহন বিলিভড ইন, রামমোহন বিশ্বাস করত, রামমোহন কি বিশ্বাস করত, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি কি, ওয়ান গড সিস্টেম, ওয়ান গড সিস্টেম অর্থাৎ কি একেশ্বরবাদী, এটা হবে কি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, রাজা রামমোহন ওয়াজ টোটালি এগেনস্ট, রাজা রামমোহন রায় সম্পূর্ণভাবে বিরোধী ছিলেন কিসে, অল কাইন্ড অফ, কৃষি বিরোধী ছিলেন, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি সুপারস্টিশন, অর্থাৎ কি কুসংস্কার, সুপারস্টিশন এটা হবে কি রাইট আনসার, তাহলে কি সুপারস্টিশন ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, রাজা রামমোহন রায় ওয়াজ অ্যাকচুয়ালি, রাজা রামমোহন রায় ছিলেন ঠিক কেমন ধরনের ব্যক্তি ছিলেন, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি রিফর্মিস্ট, রিফর্মিস্ট মানে কি এমনকি সংস্কারক ছিলেন, অর্থাৎ সোশ্যাল রিফর্মিস্ট যদি থাকে সেটা কি সমাজ সংস্কারক, তাহলে কি রাজা রামমোহন রায় ওয়াজ অ্যাকচুয়ালি, আর রাজা রামমোহন রায় ছিলেন একজন কি, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে কি রিফর্মিস্ট, তাহলে কি রিফর্মিস্ট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, ইন হুইচ ইয়ার ডিড রামমোহন রায় এস্টাবলিশড দ্য বেদান্ত কলেজ, তাহলে কি ইন কলকাতা, তাহলে কলকাতাতে বেদান্ত কলেজ কত সালে স্থাপন করেছিলেন রাজা রামমোহন রায়, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি 1825, অর্থাৎ কি 1825 সালে রাজা রামমোহন রায় কলকাতাতে বেদান্ত কলেজ স্থাপন করেছিলেন, তাহলে কি 1825 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড রামমোহন রয় পাবলিশড দ্য নিউজ পেপার, মানে কি রাজা রামমোহন রায় কোন ভাষাগুলো তার পত্রিকাগুলোতে প্রকাশ করতেন, মানে কি তার কোন কোন পত্রিকাগুলোতে তার ল্যাঙ্গুয়েজগুলো প্রকাশ করতেন, বা কোন কোন ল্যাঙ্গুয়েজ তিনি তার পত্রিকাতে প্রকাশ করতেন, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি পার্সিয়ান, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, পার্সিয়ান, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অর্থাৎ কি পারস্য ভাষায় কথা বলতে পারতেন, ইংরেজি ভাষায় এবং বাংলা ভাষায়, এই চার ভাষার পত্রিকাতে তিনি কি তার ল্যাঙ্গুয়েজগুলো প্রকাশ করতেন এবং তার চিন্তা ভাবনাগুলো প্রকাশ করতেন, তাহলে কি রাইট আনসারটা কি হচ্ছে পার্সিয়ান, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আলোচনা করলাম এই ভিডিওটাতে। তো ভিডিওতে অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টও করবে, বন্ধুদের লিঙ্কগুলো শেয়ার করবে। আমি পরবর্তীতে আর নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।